নরসিংদী বিউটি ইন্ডাস্ট্রি আগে থেকে কতটা ডেভেলপ হয়েছে তা বোঝা যায় এখন যখন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টরা প্রায় সময় নরসিংদীতে আরও বিউটিফিকেশনের ট্রেনিংয়ের জন্য বারবার আসে। আর তারা কিন্তু নরসিংদীর পুরো এনভায়রনমেন্টটা অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি নাসিমা ইসলাম মুন্নি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আপনারা এতক্ষণ যাকে দেখেছেন তাকে আপনারা সবাই চেনেন, তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট নাদিয়া আপু, নাদিয়াস মেকওভারের ওনার। নাদিয়া আপুকে আসলে নরসিংদী বিউটি একাডেমির এবং নরসিংদীর যত বিউটিফিকেশনের মেয়েরা আছে তারা অনেক দিন যাবৎ চাচ্ছিল যে উনি যাতে নরসিংদীতে এসে আবারও একটা ট্রেনিং করে। এর আগেও কিন্তু নাদিয়া আপু নরসিংদীতে এসেছিল। তো সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য আমরা প্রায় আজকে 3 মাস যাবৎ পুরো প্রস্তুতি নিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন নরসিংদী বিউটি একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে 4 জন মেয়েকে নিয়ে। তারা হচ্ছেন ঝুমুর আপু, রোকসানা আপু, নাহিদা এবং শাহিদা। এই যে 4 জন মিলেই কিন্তু নরসিংদী বিউটি একাডেমির প্রতিষ্ঠা করেছে, যেখানে 7 জনের কমিটিতে আফসানা আপু, রূপা ভাবি, আফরোজা তারা সবাই মিলে এই কমিটিটা হয়েছে। আগামী ভবিষ্যতে আমরা কিন্তু আরও অনেকগুলো ট্রেনিং এই প্রোগ্রামে দেখতে পাবো ইনশাল্লাহ। এই তো আমরা নাদিয়া আপুকে গ্রহণ করে নিয়েছি। আর সবার সাথে যেহেতু A to Z সব কিছুতেই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব বলেন, যে কোনো ব্যাপারে পরামর্শ ব্যাপারে বলেন, সব কিছুতেই আমি সবসময় হেল্প করেছি তাদেরকে। তো সেই ক্ষেত্রে আপুকে আমরা সবাই সংবর্ধনা দিয়ে, ফুলেল শুভেচ্ছা দিয়ে আপুকে গ্রহণ করে নিয়েছি। তবে আজকের এই ব্লগটাতে একটা মজার বিষয় হচ্ছে, আমি কিন্তু একই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেছি, একই সাথে আবার অ্যাঙ্করিংও করেছি। পুরো প্রোগ্রামটাও আমি আসলে উপস্থাপনা করেছি। তো আপনারা আসলে উপস্থাপনার ওরকম ভিডিও নেওয়া হয়নি, যেহেতু আমি উপস্থাপক, স্টেজে উঠে গেলে আর আমার ভিডিও আর কে নিবে। আসলে এত মেকআপের ক্লাসের মধ্যে ওরকম অ্যারেঞ্জ করা যায় না। এই তো আপুকে আসলে আমরা স্টেজে নিয়ে এসেছি, আর এই তো আমাকে দেখছেন আমিও অ্যাঙ্করিং করছি। সবার সাথে অনেকগুলো ছবি ওঠানো হলো পুরো টিমের সাথে। মাশাআল্লাহ, নরসিংদী বিউটি একাডেমি সামনে আরও অনেক ভালো কিছু করবে সেই প্রত্যাশায় আসলে আমরা এগিয়ে যাচ্ছি। নাদিয়া আপু এসেই কিছুক্ষণ পরেই মডেলের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে, আর সাথে সাথে মেকআপের ক্লাসগুলোতে চলে গিয়েছে। ওই দিনের সবচেয়ে বড় ব্যাপার ছিল 80 জন পার্লার ওনার এসেছিল এই ট্রেনিংটাতে। তারা সবাই আসলে তাদের চোখে মুখে একটা শেখার আগ্রহ, নতুন কিছু জানার আগ্রহ। তারা মেকআপের ক্লাসগুলো পেয়ে আসলে খুবই এক্সাইটেড ছিল। আর ওরা আসলে সবসময় চেষ্টা করছিল যে নাদিয়া আপুর কাছ থেকে নতুন কী টেকনিক শেখা যায়, কিভাবে সুন্দর করে তাদের বিউটিফিকেশনের কোর্সগুলো আরও বাড়ানো যায়, নিজেদের দক্ষতা কিভাবে কাজে লাগানো যায়, নতুন কিছু টেকনিক শিখে কিভাবে নিজেদের মেকওভারে কাজে লাগানো যায়, পুরো বিষয়গুলো আসলে তাদের নখদর্পণে আনার তারা খুব চেষ্টা করছিল। নাদিয়া আপু আসলে অনেক অল্প সময়ে 2টা চমৎকার মেকওভার শিখিয়েছে, সাথে হেয়ার স্টাইলিং শিখিয়েছে। কম বাজেটের ফাউন্ডেশন দিয়ে কিভাবে আসলে ব্রাইডাল লুক আনা যায় সেটাও শিখিয়েছে। হাই এন্ড প্রোডাক্টগুলো আসলে নাদিয়া আপুর কাছে অনেক ছিল। কে কোনটা শিখতে চায়, নিতে চায়, এটা আসলে তার বিষয়। তারা আসলে ভবিষ্যতে কোনটা কি ইউজ করবে। তবে সব বিউটিশিয়ান আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর এখানে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর মধ্যে আশরাফ কসমেটিক্স ছিল এখানে স্পন্সর প্রতিষ্ঠান, সাথে ছিল আমার কোম্পানি ম্যাজিক্যাল ইভেন্ট, আর ছিল পল্লব ভাইয়ার পল্লব ফটোগ্রাফি। যেই 3টা ছিল আমাদের স্পন্সর প্রোগ্রাম। তো আসলে প্রোগ্রামে গিয়ে তো আশরাফ ভাইয়ার আসলে স্টল ছিল, নাদিয়াপুর স্টল ছিল, ওগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আর আমি আর পল্লব ভাই আসলে অনেক বছর যাবৎ একই লাইনে কাজ করি, মানে ইভেন্ট ম্যানেজমেন্টের জগতে। তো অনেক দিন পরে আসলে পল্লব ভাইকে দেখে আমরাও একটু কথাবার্তা বলে নিলাম, ছবি উঠালাম, ভিডিও করলাম, বেশ ভালো লাগছিল। ভাই আসলে অনেকবারই আমাকে বাসায় দাওয়াত দিয়েছে, সময় করতে পারবো কিনা যাওয়ার আগে জানি না, তবে ভাইয়ার মানে এই আন্তরিকতাটা আমার কাছে সবসময় ভালো লাগে। তো আপু তো এই তো জামস চার্লসের প্যালেট থেকে শুরু করে সব ধরনের প্যালেটগুলো দেখিয়ে দিচ্ছিল। আর এই যে আমার খুব ভালোবাসার 2জন মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে, যাদের সাথে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। আর আমি আসলে প্রোগ্রামটা হাফ ডান রেখে মাধবদী চলে গিয়েছিলাম। মাধবদীতে ওয়াজার একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা শেষ করে এসে দেখি প্রথম মডেল অলরেডি শেষ, সেকেন্ড মডেলের আসলে মেকআপ শেষ আর হেয়ারগুলো ডান করছে। আর তারপরে আসলে ওর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেখলাম, একদম সিম্পল একটা মানে একদম সহজ করে একটা হেয়ার টেকনিক দেখিয়ে দিয়েছে, তবে হেয়ারের লুকটা কিন্তু বেশ ভালো এসেছিল।
আপুর আসলে এত নিখুঁত সুন্দর কাজ আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর এখানে আসলে আরেক বিউটিশিয়ান ভাইয়া আছে যিনি কিনা খুব ভালো নাচ করেন ক্লাসিক্যাল। তো উনি আসলে একটা গানে নাচ দেখিয়েছে। তার পরবর্তীতে আসলে আমরা চলে গিয়েছিলাম এর পরবর্তী প্রোগ্রামে। আসলে এর মাঝখানে এই এন্টারটেইনমেন্ট ব্যাপারটা সবাই এনজয় করছিল। আমরা পরবর্তীতে আমাদের কেক কেটে আসলে আমাদের প্রোগ্রামটার যে সেকেন্ড পার্ট সেটা শুরু করেছিলাম। কেকগুলো বেশ মজা ছিল। শাহিদা নাহিদার যে ছোট দুই বোন তারা হচ্ছে এই কেকগুলো বানিয়েছে। তাদের সম্ভবত আলাদা একটা পেজও ছিল, তারা বেশ ভালো বানিয়েছে। তো এখন হচ্ছে ক্রেজ দেওয়ার পালা। ঝুমুর আপুকে যখন ক্রেজ দিচ্ছিল, আসলে এত কষ্ট করে প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছে, যখন আসলে ক্রেজ দিচ্ছিল তাদের চোখে মুখে ছিল একদম পানি, টলমল করছিল পানি। আসলে এই তো তাদের চারজনকে সবার আগে ক্রেজ দেওয়া হলো, তারপরে আফসানা আপু, রূপা ভাবি, আফরোজা, তাদের সবাইকেও ক্রেজ দেওয়া হলো। আর এর পরবর্তীতে প্রোগ্রামটা হচ্ছে সবাই একসাথে ক্রেজগুলো নিয়ে ছবি ওঠানো, ভিডিও করা, যেটা কিনা মাস্ট হ্যাভ বিষয়। আর এর পরবর্তীতে আসলে ক্রেজ দেওয়া হয়েছে আমাকে, ইভেন্ট ম্যানেজমেন্টের একমাত্র নারী উদ্যোক্তা হিসেবে, এবং আমি কিন্তু স্পন্সরও প্রতিষ্ঠান ছিলাম। তো আসলে পুরো প্রোগ্রামটাই খুব ভালো লেগেছে। আশরাফ ভাইকে ক্রেজ দেওয়া হয়েছে, পল্লবকে দেওয়া হয়েছে। আমি জানি না পল্লব ভাইয়ের ভিডিওটা আমার ফোনে কেন নেওয়া হয় নাই বা কীভাবে মিস হয়ে গেল। আর সব কিছুর পরে আসলে এই তো মডেলদের সাথে ছবি ওঠানো, সার্টিফিকেট বিতরণ করা, প্রোগ্রামের শেষ পর্যায়ে আমরা একেবারেই চলে এসেছিলাম। সকল আপুদেরকে আসলে অনেক অনেক